শুভ দুপুর বন্ধু। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কত ভালো ভালো স্টুডেন্ট আছে যারা রাত জেগে পড়াশোনা করে আর কত ভালো রেজাল্ট নিয়ে আসে। কিন্তু আমার কথা বলতে গেলে আমি পড়াশোনায় একদম উল্টাটা। ছোটবেলার থেকেই মা বই পড়তে বলতো, কিন্তু মার কথা আর কে শুনে। আমি একদম পাত্তা দিতাম না, আমি আমার মতন থাকতাম আরামসে, অন্যান্য কিছু করতাম, কিন্তু আমি বই পড়তে বসতাম না। যাকে এক কথায় বলে স্যাঁচরা ঘাড় তেরা। এই পড়তে বসা নিয়ে যে কত মার খাইছি আমি মার কাছে, কি বলবো। আর সব থেকে বেশি মার খাইছি আমি। আর দাদা আর দিদি ছিল, ওদেরকে পড়তে বললে ওরা আবার বই পড়তো, আবার ওরা পড়াশোনা করতো, আর ভালো রেজাল্টও আনতো। আর আমার রেজাল্ট দেখার মতন ছিল না একদম। কিন্তু আমি যে এত খারাপ রেজাল্ট নিয়ে আসতাম, তবুও আমার মা কোনোদিন কারো কাছে আমার নামে নিন্দা করতো না। যখনই কেউ বলতো যে কি রেজাল্ট করছে মেয়ে, হ্যাঁ তোমার বাচ্চারা কেমন রেজাল্ট করলো, বলতো যে ভালোই করছে। তখন আমি মনে মনে ভাবতাম, আমি এত খারাপ রেজাল্ট করছি, মার তো লজ্জা লাগার কথা। আর মা আমার নামে কিছুই বললো না। আমার মা কখনোই কারো কাছে আমাদের নামে কোনো খারাপ কথা, খারাপ বদনাম করতো না। মাধ্যমিক পরীক্ষা অবধিও আমি একদম খারাপ রেজাল্টই করতাম। মাধ্যমিকটা আমি অনেক কষ্টে টাইনে স্যাঁচড়ায় আমি পাশ করছি। আমার একদমই বুদ্ধি কম ছিল, আর এখনো বুদ্ধি কমই আছে, নাইলে এইসব কথা কেউ কি কাউরে কয়। তারপর আমি পড়া স্টার্ট করলাম ক্লাস 11 থেকে। তো 11 থেকে আমি পড়াশোনা শুরু করলাম, তখন আমার 11 থেকে আমার রেজাল্টও ভালো হওয়া শুরু করলো। আমি মায়ের থেকে এটাই শিখেছি যে নিজের বাচ্চাকে নিজের মতো করে শাসন করা উচিত। লোকের কাছে বলে ওটা কোনো লাভ নেই, বরঞ্চ ওর মাথাটা বিগড়ে গিয়ে আরও ও খারাপ হয়ে যায়। অনেক বাবা মারাই আছে যে আমি সবার সামনে ওকে অপমান করি, তাহলে আমার বাচ্চা হয়তো ঠিক হয়ে যাবে, ও হয়তো পড়াশোনা করবে। কিন্তু এমনটা একদমই না। লোকের সামনে বাচ্চার নামে বদনাম করলে তার মাথাটা আরো বেশি খারাপ হয়ে যায়। ও ভাবে মনে মনে যে আমি আরো পড়বই না। তাই তার নামে যেমন বলবে তার প্রতিফলনটাও কিন্তু তেমনই হবে। আর এটা শুধু বাচ্চার জন্য না, প্রত্যেকের ক্ষেত্রেই তুমি যার নামে যেমন বদনাম করবে, সে কিন্তু তোমার সাথে সেই ব্যবহারটাই দেবে। তাই বদনাম করাটাই উচিত না। আমি মায়ের কাছে কোনোদিনও কারোর নামে কোনো খারাপ কথা, কোনো কালচার করতে আমি শুনি নাই।